আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ধারাবাহিক মাদ্রাসাতুল মাদিনার অনলাইন ভিত্তিক ক্লাসে থাকার জন্য সকল দর্শকদেরকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে 1,00,000 1,00,00,000 1,000,000,000 1,000,000 যাই বলে লাল গোলাপের শুভেচ্ছা। তো বন্ধুরা, আমরা ইতিপূর্বে যে ধারাবাহিক আপনার ক্লাসগুলি করেছি, আজকে থেকে ব্যতিক্রম একটা ক্লাস ইনশাল্লাহ অনলাইন ভিত্তিকভাবে নেব, যে একই ক্লাসের ভিতরে আপনার সব কিছু থাকবে ইনশাল্লাহ। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে জামাতের সহিত পড়তে গেলে আমাদের যে মাসাইলগুলি প্রয়োজন রয়েছে, সব কিছু ইনশাল্লাহ ডিটেলস মাসআলাগুলি চলে আসবে ইনশাল্লাহ। এক কথা, আপনি যদি নামাজকে সহিশুদ্ধ করে পড়তে চান, একদম পরিপূর্ণভাবে একেবারে পাই টু পাই হক আদায় করে যদি পড়তে চান, তাহলে আপনাকে এই ক্লাসগুলির দরকার রয়েছে। আর এই ক্লাসগুলি এমন সহজভাবে আমি সাজাবো, এমন সহজভাবে সাজাবো যে আপনি কখনো ভাবতেও পারবেন ইনশাল্লাহ। আপনার মনটা চাবে যে না, আসলে আমি ক্লাসে থাকি নিয়মিতভাবে। তো আপনারা যদি চান তাহলে প্রতিনিয়মিতভাবে আমি এই ভিডিওগুলি আপলোড করব। আর যদি আপনারা সেটা না চান, তাহলে কোনভাবে চাচ্ছেন, কোন সময় চান, কোন টাইমে চান, আমি ঠিক সেই টাইমেই ক্লাসগুলি আপলোড করব আপনাদের কাছে। তো আজকে প্রথম ক্লাসটা আপনারা শুনে দেখেন, জেনে রাখুন, মেমোরির ভিতরে আপনার এটি উপলব্ধি করতে থাকুন। তখন আমাকে কমেন্টস করে জানায়েন যে আমরা এই টাইমটা আপনাকে সময় দিতে পারি, ওই সময় আপলোড করলে আমরা ভালোবাসি, আমাদের ওই সময় সুযোগ হয়। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে দেরি না করে চলুন আজকে আমরা শুরু করছি। মাদ্রাসাতুল মাদিনা, পূর্ব পয়সারহাট, আগলঝাড়া, বরিশাল, পুরুষ মহিলা উভয় শাখা, 155 জন ছাত্রছাত্রী, 11 জন শিক্ষক শিক্ষিকার সমন্বয়। আলহামদুলিল্লাহ। মহিলা মাদ্রাসা আপনার দেখা গেছে মহিলা মাদ্রাসা আপনার ছাত্রী আপনার সরেবেকা পর্যন্ত, আর পুরুষ শাখায় মেশকাত পর্যন্ত। প্রত্যেক ক্লাসে কম বেশি আলহামদুলিল্লাহ আমাদের এখানে ছাত্রী আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু ঝামেলা হয়েছিল অবশ্য, এটা চলে গেছে আলহামদুলিল্লাহ, এখন আবার সাবেক হইতেছে, আপনার দোয়া করবেন। তো বন্ধুরা, আউট কথা আর না বলে ইনশাল্লাহ আমরা মূল আপনার সবাইকে চলে যাই। আজকে যেহেতু প্রথম ক্লাস, এই জন্য একটু অতিরিক্ত কথা বলা হলো, ডোন্ট মাইন্ড। চলুন বন্ধুরা, তাহলে আমরা এভাবেই ক্লাসটা শুরু করব। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব 10 মিনিটের ভিতরে সাজিয়ে গুছিয়ে ক্লাসটা কমপ্লিট করার। কেননা বেশি টাইম বকবক করলে বা আপনার অতিরিক্ত কথা বলে ভুল হয়, পাশাপাশি দেখা গেছে আপনারা দেখারও সুযোগ পাবেন না। তো বন্ধুরা, কোন সময় কোন টাইমে ছাড়লে আপনারা নিয়মিতভাবে দেখতে পাবেন আমাকে জানান ইনশাল্লাহ, আমি সেই সময় এই ভিডিওগুলি আপলোড দেবো ইনশাল্লাহ। আল্লাহ খুশি করা, রসুলের তরিকে নিয়ে কাজ করতে হবে যা কিছু করব। তো বন্ধুরা চলুন ইনশাল্লাহ আমরা শুরু করছি। ভূমিকা আর যাবো না, আমরা মোটামুটি 10 মিনিটের ভিতরে ইনশাল্লাহ ক্লাসটা কমপ্লিট করবো। এখন থেকে 10 মিনিট ইনশাল্লাহ, প্রতিদিন 10 মিনিটের ভিতরে ক্লিয়ার করবো। তাহলে 1 নম্বর সবক আমরা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নামে আরম্ভ করছি, যিনি পরম দয়ালু, অতীব মেহেরবান, অনেক করুণাময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমাদের তামাম প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং আমাদের দরুদ ও সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 1 নম্বরে আমরা যে জিনিসটা শিখব বন্ধুরা, তাহলে নামাজের বিভিন্ন শব্দের অর্থ। নামাজের বিভিন্ন শব্দের অর্থ আল্লাহু আকবার। আমরা যখন আপনার আল্লাহু আকবার তাকবীরে তাহরিম আপনার বাঁধি, এটা নিয়ে কথা আপনার আল্লাহু আকবার। এটার অর্থ কি বন্ধুরা আমাদের জানতে হবে। এটার অর্থ হলো আল্লাহ পাক সবচেয়ে বড়, বরং বড়ই শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই খাস, আর কারোর জন্য উপযুক্ত নয়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই খাস। বন্ধুরা, একটা কথা ভুলে গেছি, এটা আপনার সূচনায় বলা উচিত ছিল। আমি যেই আপনার ধারাবাহিক ক্লাসগুলো করব, এটা আপনার বিভিন্ন স্থান থেকে আপনার রিসার্চ করা হয়েছে। আপনার এখানে আপনার যে বইটা আমি সামনে নিয়ে আসছি, এই বইটা সম্পর্কে একটু বলতে হয়। 1 মিনিটের মাদ্রাসা, আপনার সুন্নত মতো জিন্দিগি, আপনার সবই হবে বন্দিগি। 1 মিনিটের মাদ্রাসা, হাকিমুল উম্মত, মুহাদ্দিসে মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা এর বিশিষ্ট খলিফা হযরত মাওলানা শাহ সৈয়দ আবরারুল হক সাহেব দামাত বারকাতুহুম আলিয়া এর নির্দেশিত আলোকে আপনার লেখক আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, করাচি। তারপর অনুবাদ করেছেন জনাব হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব, আপনার ঢাকুবি হুজুর রহিমাহুল্লাহ তাআলা, মুহাদ্দিস জামিয়া কোরআনিয়া আরাবিয়া, লালবাগ, ঢাকা ও খলিফা খাস আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিমুল মুহাম্মদ আপনার আখতার সাহেব। আল আবরার প্রকাশনী আপনার বাংলা বাজার, ঢাকা 1100 আপনার তো যাই হোক, আপনার এটি আমার বলার প্রয়োজন ছিল।
এই জন্য আমি বলে দিলাম আর কি, যাতে করে আপনারা কপিরাইট বা একটা কিছু বিভিন্ন প্রকার কথোপকথন হতে পারে, এটা যাতে না হয় জেনে রাখবেন। শুধুমাত্র এই কিতাব থেকে আমি মোতালা করবো এরকমটা নয়, বরং মিশকাত শরীফ, বুখারী শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, অন্যান্য যত সিয়াসতের হাদিস আছে, সহিহ হাদিসগুলো ইনশাল্লাহ আমি ওখান থেকে মোতালা করে আপনাদের সামনে আসবো। আমার 5.5 কোটি টাকার আপনার যে সফটওয়্যারটা মাকতাবুতুশ শামেলা, ওটা আপনার রয়েছে। আপনার ফতোয়া দৃষ্টিকোণ থেকে ইনশাল্লাহ যত প্রকার মাসাল জানার দরকার প্রয়োজন আপনার শুধুমাত্র কমেন্টস করবেন। ইনশাল্লাহ কমেন্টস করবেন, দেখবেন উত্তর দিতে দেরি নেই, আল্লাহর হুকুম ইনশাল্লাহ। আমার ভিতরে কিছুই নেই বন্ধু, আমি একদম নিঃস্ব, জীর্ণ শীর্ণ শরীরে, আপনার বিশাল বড় প্যাটালা হুজুর না, বুঝছেন? ডোন্ট মাইন্ড, কেমন যেন দেখা যায়, এটা আঁকুরে উঠেছে না? আচ্ছা, বিশাল বড় হুজুর না, বিশাল বড় একটা আপনার ওই প্যাট না, হ্যাঁ, বড় একটা কিছু এরকম এলেমের অধিকারী কিছুই না, সাদাসিধাভাবে চলাচল করার চেষ্টা করি বন্ধুরা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আর বক করে লাভ নেই, আমরা ধারাবাহিক চলে যাই ইনশাল্লাহ। বিভিন্ন স্থান থেকে আমি কাঁচানো স্বর্ণ মুদ্রা আকারে ইনশাল্লাহ আপনাকে কিছু দেবো, আমি কিছু নেবো। আমরা সবাই যেন আল্লাহ পাকে জান্নাত পাই, এইটি প্রত্যাশা করেছি। জান্নাত পাই আর জাহান্নাম পাই সেটা কোনো বিষয় নেই, কিন্তু মালিককে চাই। সে মালিককে যদি পাই তাহলে জাহান্নাম এমনি হারাম হয়ে যাবে, জান্নাত আমার কাছে এমনিই চলে আসবে। তো বন্ধুরা, চলুন শুরু করছি আবার নতুন করে 1 নম্বর সবক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নামে আরম্ভ, যিনি পরম দয়ালু অতীব মেহেরবান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমাদের তামাম প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং আমাদের দরুদ ও সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নামাজে বিভিন্ন শব্দের অর্থ হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ কি বন্ধু, আমাদেরকে জানতে হবে। আমরা যে প্রতিদিন আপনার আল্লাহু আকবার বলিয়া, একটা নিয়মটা আমি দেখাই দিই। আপনার হাত এরকম খোলামেলা থাকে, একের এরকম থাকবে না, একের এরকম থাকবে না, একের এরকম থাকবে, এরকম থাকবে না, স্বাভাবিকভাবে যে আপনার হাত এরকম খোলা থাকবে। বিভিন্নভাবে আল্লাহর ওলিরা দেখায় থাকেন, আমার ভুল হলে আপনারা বলে দেবেন, আমি সংশোধন হয়ে যাবো, সমস্যা নাই। তবে আমার যতটুকু জানা আছে সেই হিসেবে আমি আপনাকে দেখাচ্ছি। এই যে কানের লতি না, কানের লতি বরাবর আপনার একদম দেহটাকে সুন্দরভাবে ছেড়ে দেবেন, সুন্দর স্থিরভাবে সোজা হবেন, একদম সোজা হয়ে তারপরে কানের লতি বরাবর আপনার স্বাভাবিক, এরকম না, এরকম না, এরকম না, এরকম না, কোনোভাবেই সাপের মতন এরকম করা যাবে না, একদম স্বাভাবিক। এই কানের লতি বরাবর কেবলামুখী আপনার এইরকম করে এই আল্লাহু আকবার, ব্যাস এই বেঁধেছি, এরকম বাঁধতে হবে। হ্যাঁ, এরপরে এই যে আল্লাহু আকবার যে শব্দটা বললাম, এটার আপনার অর্থ কি? এটার অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়, বরং বড়ই শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য খাস, অন্য কারোর জন্য নয়। 2 নম্বর যে জিনিসটা আমরা শিখবো সেটা হলো যে একটি সুন্নাত সম্পর্কে আমরা আলোচনা করব। নামাজে দাঁড়ানোর সুন্নাত সময়ের মধ্য থেকে একটি সুন্নাত হলো কেবলামুখী হইয়া সোজাভাবে দাঁড়ানো এবং মাথা না ঝোঁকানো। বন্ধুরা, আমি তো দাঁড়াইতে পারতেছি না, আমি আপনাদেরকে দেখেছি, আপনারা নিজেরা প্র্যাকটিক্যাল করি না, আমি মৌখিকভাবে বলে দিচ্ছি। আচ্ছা, সোজাভাবে দাঁড়ানো, সোজা বুঝতেছো, বুঝতে পারছেন তো বন্ধুরা? এই যে আল্লাহু আকবার বলে যে আপনি তাকবীর বললাম, একদম সোজা গতিতে সুন্দরভাবে এরকম দাঁড়াইতে হবে। তাহলে আমরা কি করলাম, এই যে সুন্দরভাবে দাঁড়াইলাম, তাই না? নামাজে দাঁড়ানোর সুন্নাত সময়ের মধ্যে থেকে একটি সুন্নাত যদি কেবলামুখী হইয়া সোজাভাবে দাঁড়ানো এবং মাথা না ঝোঁকানো। মাথা এরকম ঝোঁকানো যাবে না বন্ধুরা, ভালোভাবে বুঝবেন। কিন্তু আমি কিন্তু অলরাউন্ডার হিসাবে ইনশাআল্লাহ আমি নিজেও শিখবো, আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো। এরকম করা যাবে না, একদম সোজা স্থির গতিতে থাকে সুন্দরভাবে। আর আমরা অনেকের সময় আপনার ওই নিয়ম পরে বলবো না, ধারাবাহিক মাসালা আসতেছে, আমি যেটা দরকার সেটা ধারাবাহিক বলে যাই। তাহলে একটি সুন্নাত সম্পর্কে আমরা জানলাম, এটা কি সুন্নাত, কেবলামুখী হইয়া সোজাভাবে দাঁড়ানো এবং মাথা না ঝোঁকানো, এটা কিন্তু সুন্নাত। এই নিয়ে বাড়াবাড়ি করে না যে ইয়ে করলাম তোমার নামাজ হয় না, এই না সেই না, মারামারি বাধাই দিবে অনেক মুসলিরা, এরকম যেন না হয় বন্ধুরা। ইসলাম শান্তি ধর্ম, সুশৃঙ্খলা ধর্ম, ইসলাম শান্তি ধর্ম হিসেবে আমরা দেখবো ইনশাল্লাহ। তো গেল একটা বন্ধুরা। এরপরে 3 নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, একটি কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করবো আমরা। কবিরা গুনাহ বা বড় গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, এবং এই ধরনের একটি গুনাহই দোজখে পৌঁছবার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ বলবো আমরা। তবে আল্লাহ তাআলা যদি দয়া করেন তাহলে তা ভিন্ন কথা। 1 নম্বরের ভিতরে আমরা এই কবিরা গুনাহের মধ্যে থেকে প্রতিদিন ধারাবাহিকভাবে আমরা এক একটা কবিরা গুনাহ শিখতে থাকবো। এইরকম কবিরা গুনাহ যত আছে কি মানে কোন কাজটা করলে পর আপনার কবিরা গুনাহ হবে, কোন কাজটা করলে পর আপনার বড় গুনাহ হবে, বিপদে ভিতর পড়তে হবে, মারাত্মক কঠিন গুনাহ হইলে পর আল্লাহ তাআলা গজব নাজিল হয়ে যায়। সেই গজব যেন আপনার আমার প্রতি নাজিল না হয়, সেই জন্য আমরা কবিরা গুনাহগুলি ছেড়ে দেবো, পারবো তো ইনশাআল্লাহ বন্ধুরা? তাহলে চলুন আমরা আজকে 1 নম্বর কবিরা গুনাহ সম্পর্কে অবগত হব। কোনো লোকের প্রতি ঘৃণা সহকারে হাসা, এটা কিন্তু কবিরা গুনাহ বন্ধুরা। আমরা বিভিন্ন কোয়ালিটি ভাবে হাসি শুরু করি, একে চেতারে দাঁতের পাড়ি পিড়ি যা আছে সব বের করে দিই। 32-এর স্থানে যদি আরও কিছু বেশি থাকতো তার মানে তাও বের করে হাসি শুরু করে দিই বলদের মতন। এইটা কোনো কথা হলো ভাই? হাসি তো 3 প্রকার, তাই না? রসুলের হাতে মুস্কি হাসি, এই যে আটালে এরকম হাসি শব্দ হবে না, এই প্রকার হাসি, একটা দাঁত ধরে এরকম হতে পারে। কীরকম যে ভাব তাল নিয়ে একেবারে ঘুরে মানে আলাদা জগতে একটা সিস্টেম। কেন এরকম হবে কেন? হাসিটা চমৎকার একটা মুস্কি হাসি দেন। এই
কি সুন্দর লাগে না? হ্যাঁ ওই এ কি, হ্যাঁ আশ্চর্য। যাই হোক বন্ধুরা, এই জন্য আপনার ওই কোনো লোকের প্রতি ঘৃণা সহকারে হাসা এটা যাবে না, ঘৃণা সহকারে হাসা যাবে না। এই ঘৃণা সহকারে হাসা এটা প্র্যাকটিক্যাল করাইতে হবে, তাহলে ভিডিও লম্বা হয়ে যাবে। আমি অত ব্যঙ্গভঙ্গ করতে পারবো না বন্ধুরা, যেটুকু দরকার সেটুকু আমি করার চেষ্টা করছি, আপনারা বুঝে নেবেন আর কি, ঠিক আছে। আচ্ছা 3 নম্বরটা গেল। আজকে একটু দেরি হচ্ছে, কিন্তু সামনের থেকে দেরি হবে না ইনশাল্লাহ। ব্যাখ্যা আসলে আপনারা যদি চান আমি ব্যাখ্যা করতে পারবো দিনকে দিন, রাতে রাত 24 ঘন্টা ইনশাল্লাহ। আমার ব্যথা হবে না, শরীর বা মুখ ব্যথা হবে না, কিন্তু আপনাদের অধৈর্য হয়ে যাবেন, আপনাদের ব্যথা হতে পারে। আমি ভালো কাজের জন্য একদম সারাদিনে 24 ঘন্টা আপনার গেজাইতে পারবো, তাতে আমার সমস্যা নেই ইনশাল্লাহ। কিন্তু আপনারা অধৈর্য হয়ে যাবেন, এর জন্য অধৈর্য হয়ে কোনো জিনিস শেখানোর চেষ্টা করতেছি না, বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনারা যদি ব্যাখ্যা চান তাহলে ইনশাল্লাহ কী চাবেন, আপনারা কী চাওয়ার দরকার আছে, হাসি তামাশা, রং তামাশা, হ্যাঁ টক মিষ্টি ঝাল, এক কথা টক মিষ্টি ঝাল যত যা প্রয়োজন বলবেন ইনশাল্লাহ দিয়ে দেবো, কিন্তু সতর্ক থাকবেন, সেটার প্রতি জন্য আল্লাহ সন্তুষ্ট রসুলের তরিকা থাকে, এইভাবে প্রশ্ন করবেন ইনশাল্লাহ, উত্তর দিয়ে দেবো। তো বন্ধুরা চলুন 4 নম্বর যে জিনিসটা আমরা শিখবো সেটা হলো আপনার গুনাহের ক্ষতিসমূহ। গুনাহের ক্ষতিসমূহ, আমরা যদি কবিরা গুনাহ করি, সগীরা গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, যে কোনো আপনার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আমরা করি, তাতে ক্ষতিটা কী হবে এই সম্পর্কে আমরা অবগত হবে ইনশাল্লাহ। কত সুন্দর করে হযরতজি আপনার লিখেছেন, বাংলা অনুবাদ করছেন, আমি সূচনা বলছিলাম। তো চলুন, গুনাহের ওই সকল ক্ষতি যাহা দুনিয়াতেই ভোগ করিতে হয়। আপনার গুনাহের ওই সকল ক্ষতি যাহা দুনিয়াতে ভোগ করিতে হয়, তাহার মধ্য হইতে একটি ক্ষতি এই যে গুনাহের কুফলে বান্দাকে দিনের এলেম হইতে মাহরুম করে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন। কথাটা লক্ষ্য করছেন কি বলছে? আমি ব্যাখ্যা করবো না, এলে ভিডিও লম্বা হয়ে যাবে বন্ধুরা। খেয়াল করে আরেকবার বলছি, গুনাহের ওই সকল ক্ষতি যাহা দুনিয়াতে ভোগ করতে হয়, এই দুনিয়ায় থাকতে আপনার ভোগ করে যেতে হবে, তাহার মধ্য হইতে একটি ক্ষতি এই যে গুনাহের কুফলে বান্দাকে দিনের এলেম হইতে মাহরুম করে দেওয়া হয়। অনেক ছাত্র ভাইয়ের আপনার মাদ্রাসায় পড়াশোনা করেন, স্কুল কলেজে পড়াশোনা করেন, যে তাই পড়াশোনা করেন। এলেম মানে 2 প্রকার, এলেমটা একটা হলো আদ-দুনিয়া আর একটা আল উখরা। আপনার আখেরাতি এলেম, উখরবি আখেরাতি এলেম, আর একটা হলো দুনিয়াবি এলেম, তাই না? তাহলে বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান, কম্পিউটার ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে এটা হলো যে আপনার দুনিয়াবি এলেম। আর আপনার কোরআন হাদিস মাসালা, দোয়া, তাজবিদ মাসালা ইত্যাদি, কালিমা, নামাজ, হজ, যাকাত ইত্যাদি, এগুলো হলো আখেরাতের এলেম। এখন এই 2 প্রকার এলেমের মধ্যে থেকে ছাত্ররা খারিজ হয়ে যাবে। বিশেষ করে মাদ্রাসা ছাত্রদের উদ্দেশ্য, যে সকল ছাত্র ভাইরা আপনারা এই গুনাহ করেন, হঠাৎ করে দেখা গেছে একটা ছেলে আপনার 30 পারা হাফেজ, হ্যাঁ কোরআন হাফেজ, আল্লাহ 30 পারা পর্যন্ত গেছে, 29 পর্যন্ত গেছে, ডিলিট হয়ে গেছে, 30 পারা পড়ছে, কিন্তু সব ভিতর থেকে আল্লাহ তাআলা পুষে নিয়ে গেছে। সে আপনার দেখা গেছে কি, সে আপনার এখন ওই আপনার কি বলবো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সে আপনার এখন ওই কিষান দিয়ে খাবে, এই শক্তিও তার থাকে না। কিষান দিয়ে যে খাবে সে শক্তিও তার থাকে না, একদম শেষ হয়ে যায়, সব কিছু ধ্বংস নিঃশেষ হয়ে যায় বন্ধুরা। তাহলে ফায়দা কী বলেন, ফায়দা কী বন্ধু? যাই হোক আলহামদুলিল্লাহ, লাস্ট পর্যন্ত আপনার অনেক অপদার্থ মানে হয়ে, তারপর লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়ে নিঃশেষ হয়ে ধ্বংস হয়ে যায়। আরে কি যন্ত্রণা বন্ধুরা। দোয়া করি সবাই যেন আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, আমিন। আচ্ছা 5 নম্বর যে জিনিসটা আমরা শিখবো সেটা হলো যে ইবাদত বন্দিগির উপকারিতা। ইবাদত বন্দিগির উপকারিতা ব্যাখ্যা করলে কিন্তু অনেক ব্যাখ্যা করা যাবে বন্ধুরা, আপনারা বুঝে নেবেন, আমি ব্যাখ্যা করার শক্তি রাখি না, যদিও শক্তি রাখি তা আপনারা বিরক্ত হয়ে যাবেন আমার বকবকিতে, ওদিকে যাবো না। চলুন ইনশাল্লাহ, আপনারা যদি ব্যাখ্যা পেতে চান তাহলে আমি ইনশাল্লাহ আমার আব্দুল আল অফিসিয়াল যে চ্যানেল আছে ওইখানে আমি ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। ফেসবুকের ভিতরে অতটা ব্যাখ্যা করবো না, ফেসবুক পেজের ভিতরে অত ব্যাখ্যা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ, বা করলেও আপনার আলহামদুলিল্লাহ এটা আমি আপলোডও দিতে পারি, ওখান থেকে আপনারা দেখে নেবেন। আপনারা যদি এক কথা চান লম্বা করে, আমি লম্বা করে দেবো ইনশাল্লাহ। তো চলুন 5 নম্বর যে ইবাদত বন্দিগির উপকারিতা। ইবাদত বন্দিগির উপকারিতা কি? হ্যাঁ, নেক আমল ও নেক কাজের ওই সকল উপকারিতা যাহা দুনিয়াতেই পাওয়া যায়, তাহার মধ্য হইতে একটি উপকারিতা এই যে রিজিকের মধ্যে বরকত নসিব হয়। অর্থাৎ অল্পে অনেক ফায়দা তো সর্বদাই মিলে, কিন্তু কোনো কোনো সময় বাস্তবে রুজি রোজগার বাড়িয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা বাস্তব কথা, বাস্তব 100% সিউরিটি। মাল্লাহুল মাওলা ফালাল কুল, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আমি আব্দুল্লাহ হয়তো বা আপনার যেভাবে তাহাজ্জুদ নামাজ পড়তে হয়, যেভাবে আল্লাহ তাআলার হুকুম পাবন্দি সে আদায় করতে হয়, হয়তো বা সেভাবে আমার হয় না, অনেকভাবে সময় নষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহ আমার হয়ে গেছেন। তা না হলে দেখেন আমার শারীরিক মানসিক, আমি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর শপথ, আল্লাহর কসম করে বলছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া, এই শরীর জীর্ণ শীর্ণ হতে পারে, বড় একটা পেট না,
ঠিক আছে, কিন্তু এই শরীর ভিতর ইনশাল্লাহ চুল পরিমাণ হারাম ঢুকানোর আমি চেষ্টা করি না। কোনো ব্যক্তি এই জগতে নাই আমাকে বলতে পারবে ইনশাল্লাহ। তবে মানুষ বলতে ভুল হইতেই পারে, আমি জানি না, তবে আমার জানা আসতে আমি চেষ্টা করি না কাউকে কষ্ট দিয়ে কথা বলা বা কাউকে আপনার দেখা গেছে কারোটা মাল আমি এরভাবে করে খাবো ইনশাল্লাহ। হাতটাকে এটাও আমি বলি আমার নফসে নিসার আল্লাহর কসম ইনশাল্লাহ, আমি একানা পয়সা কোনো মেয়ের পিছনে খরচ করবো, অপাত্র গ্রহণ করবো, একানা ভাষায় হেলু কই আমি কব হেলু কেমন আছো, আই লাভ ইউ, এই না সেই নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই শব্দ আমার মুখ থেকে কখনো উচ্চারণ হয় নাই। আল্লাহ শুকর সুজুদ করেন, মালিক আমাকে অনেক ভালোবাসেন। আমি মালিকের না হতে পারি, কিন্তু মালিক আমার হয়ে গেছেন বিদায় আমি আমার নফসকে কন্ট্রোল করতে পারছি বা এই পর্যন্ত আসি সুন্দর সেহাতে সহিত আলহামদুলিল্লাহ। সুতরাং যদি তারপরে অজান্তে বা অন্য কোনোভাবে হয়ে যায়, মালিকের যে ক্ষমা চাই, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। যদি আপনারা আমার কোনো এই কথাগুলি কোনো ফাঁক ফুটা ছিদ্র থাকে যে না হুজুর আপনি অমুক স্থানে এই খারাপ কাজটা করছেন, ওই করছেন, শিখেছেন, ওপেনে আপনি এখানে কমেন্ট বক্সে জানাবেন। আমি লজ্জা শ্রম কোনো কিছু পাবো না, বরং আমার যদি জেলখানায় পাঠাই তো আপনারা কমেন্টস করে আমাকে এইটা ধরাই দেবেন, আমি জেলখানায় চলে যাবো, আমার শাস্তি আমার ভোগ করতে হবে। আমি আমার শাস্তি ভোগ করতে চাই, দুনিয়া থেকে চাই, আমি আখেরাতে শান্তি চাই, দুনিয়াও শান্তি চাই। সুতরাং আমি এই জন্য কথাগুলো বলছি, আমি দুনিয়ার শান্তি চাই, আখেরাতে চাই। সেখানে আল্লাহ তাআলা বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বান্দা তুই বলো তুমি বলো যে আল্লাহ আমি দুনিয়া শান্তি চাই, আখেরাতে শান্তি চাই। রব্বানা, হে আমাদের প্রভু, আতিনা আমাদেরকে দাও, ফিদ দুনিয়ায় ওয়া ফিল আখিরা এবং আখিরাতে আমাকে দাও, হাসানা মানে কি উত্তম ভালাই। আমরা তার মানে কি আপনার দুনিয়াও ভালাই চাই, আখেরাতেও ভালাই চাই। ওয়াকিনা আযাবান নার, ওয়াকিনা, হে আমাদের প্রভু, ওয়াকিনা আযাবান নার, আমাদের ফেলাইও না আযাবান নার, কঠিন আযাব, আপনার কঠিন আযাবের, দর্দনাদায়ক আযাবের ভিতরে, শাস্তির ভিতরে আমাদের আখেরাতে ফেলাইও না। আমরা দুনিয়াও শান্তি চাই, আখেরাতেও শান্তি চাই। এরকম তো আপনারা করবেন ইনশাল্লাহ। যাই হোক বন্ধুরা, আলহামদুলিল্লাহ, এত বকবক করে আপনারা কতটুকু বিরক্ত হয়েছেন জানি না। আপনারা কন্টিনিউভাবে যদি আমাদের এই ভিডিওগুলো দেখতে চান ইনশাল্লাহ কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ কোন টাইমে কোন সময় চান আপনারা। আমি কিন্তু এলোপাতাড়িভাবে ভিডিও দিতে থাকবো। আমি যত সময় পর্যন্ত আপনাদের সঠিক কমেন্টস না পাবো তত সময় এলোপাতাড়িভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ। যখন মন চাবে তখন আমি দিয়ে যাব, কিন্তু যখন দেখতেছি না দর্শকবৃন্দ যেটা চাচ্ছে আসলে, তাহলে আমি অবশ্যই সেই দর্শকদের মোতাবেক আমি রিলস ভিডিও বা যে ভিডিও লং ভিডিও বা শর্ট ভিডিও যা আছে ইনশাল্লাহ সেইভাবে ধারাবাহিক কন্টিনিউ করবো। আমাকে একটু পরামর্শ দেবেন। আমি কিন্তু আপনার এই পর্যন্ত মানে ভাবছিলাম না জীবনে আর কোনো দিন আপনাদের সম্মুখে অনলাইন ভিত্তিকভাবে আসবো, কেননা আপনারা জানেন আমার 4-5টা চ্যানেল ছিল। মাদ্রাসাতুল মাদিনা নামে একটা, এই যে মাদ্রাসাতুল মাদিনা চ্যানেলটা ছিল সেটা আপনার দেখা গেছে আপনার নষ্ট হয়ে গেছে। তারপরে আপনার দেখা গেছে নষ্ট বলতে কি একসাথেই ছিল, তো একটা ভুল কাজ করেছিলাম। আসলে কথা আছে না, ঘরে ইঁদুর যদি বান কাটে সে বান দিয়ে পারা যায় না, ঘটনা এরকম করতে পারে। আবার আমার নিজের ভুলের কারণে হতে পারে, আমি কারণ মানুষ দোষারোপ করছি না। আমার নিজেরও ভুল হতে পারে যে আমি একটা আপনার স্টুডিও ওয়ান সফটওয়্যারটা আপনার ক্রয় করেছিলাম ভারত থেকে, ওটা বলছিল অফিসিয়াল হিসেবে ক্রয় করেছি। কিছুদিন পরে শুনলাম এই ভারতে আমার চ্যানেলটা নিয়ে গেছে, মানে হ্যাকারে ধরতে পারছি। ওটা আপনার লক্ষ টাকা আমার ইনভেস্ট করা ছিল, অর্থাৎ লক্ষ বলতে কি 20 লক্ষ টাকা যদি বলি তাদের ভুল হবে না, 20 লক্ষ টাকা আবার ইনভেস্ট করা ছিল। পাওয়ারফুল চ্যানেল, মনে করেন মিলিয়নের উপরে আপনার ভিউজ ছিল, বুঝছেন। 24 ঘন্টা আমি 1 মিলিয়ন একটা গজলে আপনার 7 মিনিটের একটা গজল বানাইছিলাম, মাগো শেখ হাসিনা তুমি মুসলিম কিনা, এই সঙ্গীটা বানাইছিলাম। এটার ভিতরে জনতার কথা ছিল, সাধারণ জনতার কথা ছিল, আমজনতার কথা ছিল এই গজলটার ভিতরে। এই গজলের ভিতরে আপনার দিন খাটা মজুরিদের কথা ছিল, এই গজলটার ভিতরে আপনার ভ্যান চালকের কথা ছিল, এই গজলটার ভিতরে আপনার এক কথায় প্রত্যেকটা হিন্দু মুসলিম ধর্ম অবলম্বী মুসলমান আছে বা হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, যত আছে সকলেরই মনের কথাটা ছিল মাগো শেখ হাসিনা তুমি মুসলিম কিনা। এই গজলটা আপনার মানে 24 ঘন্টার ভিতরে আপনার দেখা গেছে আপনার 95,000 ভিউজ হয়েছিল। 95,000, হ্যাঁ 95,000 ভিউজ হয়েছিল। সরি ভুল কইছি, 95,000 ভিউজ নাই, 1 মিলিয়ন কাছাই গেছিলো আর কি, 1 মিলিয়ন কাছাই গেছিলো আপনার ভিউজ। আর পাশাপাশি দেখা গেছে আর সাবস্ক্রাইব হয়েছিল আপনার 945টা সাবস্ক্রাইব হয়েছিল 24 ঘন্টার ভিতরে। তো বিশাল বড় একটা ইতিহাস বিরক্ত, এরকম কার ভাগ্য হয়েছিল কিনা জানি না। তো যা কী কারণে কোন কারণে আমার নিজেরই ভুল হয়তো বা, অথবা জরাল ফাসাদ ফিল বারল বা হারবিমা কাসাবাদাই দিনে আমার টুকটাক কিছু গুণা হয়েছে। আমি যে একটা নিষ্পাপ একেবারে দুধের ধোয়া এরকম বলবো, সাপ্পানি বাইলগেটা কি এই সেই বলবো, ওগুলি আমি বলতে যাবো না, হইতেই পারে। তবে আমার যেটুকু আমি মালিক আছে তবে একবার পাঠ করি, হইতে পারে আমার কোনো গুণের কারণে মালিক এই অবস্থা করেছেন, অথবা দেখা গেছে আপনার আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য, সেই ধৈর্যের কারণে হয়তো বা আমার পরিস্থিতি এরকম হয়েছিল। আইয়ুব আলাইহিস সালামের ঐশ্বর্য তো কম ছিল না, তাই না? অনেক কোটিপতি
না ছিলেন, তারপরে সব কিছু আবার তো মালিক ফিরিয়ে দিয়েছিলেন। এই গল্পগুলো আমি এখন বলে আপনাদের সময় নষ্ট করব না, সরি, এতটুকু বলে শেষ করবো। বন্ধুরা, যত প্রকার প্রশ্ন আপনাদের আছে, সব প্রকার প্রশ্ন লজ্জাজনক হোক আর নিজের ব্যক্তিগত হোক, পার্সোনালি হোক, এক কথা এভরিথিং, যত মাসালা আছে, কঠিন হোক হার্ড হোক, যত বড় কঠিন হার্ড আপনার হোক না কেন, আপনার প্রশ্ন কথা ভুল করবেন ইনশাল্লাহ। আমার জানার প্রয়োজন আছে, আপনার জানার দরকার নাও হতে পারে। আমাকে জানার জন্য, আমার জানার উদ্দেশ্য করে হলেও আমি আপনার কাছে করজোরে অনুরোধ করবো, প্রয়োজন বোধ যদি বলে না টাকা দিয়ে আইসে, ভাড়া দিয়ে আইসে বিদেশে আসেন, আইসে আমার পাও জড়ায় ধরেন, আমি আপনার এর জন্য আমি আপনার কাছে পাও রাজি আছি। তারপরও অন্ততপক্ষে আখেরাত আমি নাজার পাওয়ার উদ্দেশ্যে কথাগুলি বললাম। বাকি যার যে ইচ্ছা মন্তব্য, আপনার গাল আছে, মুখ আছে, আমারও কর্ণ আছে, নাসিক আছে, ছিদ্র আছে, গর্ত আছে, সব কিছু আছে আপনার যা আমারও তাই। সুতরাং পার্থক্য, আপনি পুরুষ আমি মহিলা, আপনি মহিলা আমি পুরুষ, এই পার্থক্য। অথবা দেখা গেছে আপনার মোটামুটি আর কি আপনার মন মেজাজ একটু এরকম, আমার মন মেজাজ একটু এরকম, এই পার্থক্য ছাড়া কিছু না। কিন্তু জেনে রাখবেন, লজ্জা শরম মাসালা হোক বা পার্সোনালি মাসালা হোক, যা হোক না এখন মোটামুটি ফ্লাশ করে দেবো ইনশাল্লাহ। আর যদি আমার কোনো ত্রুটি পান তাহলে এখানে অবশ্যই কমেন্টস বক্সে আপনারা কবেন যে আপনার দ্বারা আমি কষ্ট পেয়েছি করছি, আপনার এই নষ্টামির কারণে আমি এই অবস্থা পেয়েছি জানাবেন ইনশাল্লাহ। আমি তার কাছে গিয়ে হাত পা ধরে মাপ চেয়ে নেব ইনশাল্লাহ, সমস্যা নাই। কিন্তু তারপরেও আমি আখেরাত চাই, আমার মালিককে সন্তুষ্ট করতে বলে আমি সব কিছু পাবো। আমি চাই দুনিয়ার শান্তি, আখেরাতের শান্তি, সকলের ভালোবাসা নিয়ে আমি যেতে চাই অন্ধকার কবরে। জেনে রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে অবশ্যই ওই কবিতাটা ভুলে যাবেন না, গরিব বলে সারাদিন টিক টিক টিক, সাবধান সব কাজ করো ঠিক ঠিক, পালে পালে বয়ে যায় স্রোতের মতন, জীবনের সময়গুলো অমূল্য রতন, হেলায় খেলায় যদি বয়ে যায় দিন, পরিণামে পাবে তুমি ব্যথাসীমাহীন। এসেছে ধরার বুকে যত মহাজন, সময়ের অপচয় করেনি কখন, তাই তো মহান তারা স্বার্থ এ জীবন, আজ হতে তাই তুমি আমি করব এই পণ, পৃথিবীতে বেঁচে আছি তুমি আমি যতদিন বেঁচে, করিব না বৃথা বা এক দণ্ড তবে, ঘড়ি বলে সারাদিন টিক টিক ঠিক, সাবধান সব কাজ করো ঠিক ঠিক, আমিও করব ঠিক ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।